হোল্ডাররা আছে তারাও সেখানে থাকবে, কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে সেই জায়গাটা এখানে আমি মনে করি যে তাহের ভাই আপনি আপনার কর্মীরে 14 গ্রামে বলবেন যে তুই ওই কেন্দ্র পাহারা দে, সে দখল করবে না পিয়ার হইলে? আর আমি মনে করি অনেক কমে যাবে, যেহেতু একটুও কমবে না তাহের ভাই, একটুও কমবে না, কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য, আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেতটুকু উনি এমপি হওয়ার জন্য করতেন, আরো বেশি করে করবেন। লেট আস সি। তাহলে তো দেখা যায় ইলেকশনেই কোন পদ্ধতিতে আর আমি এই জন্যই বলতে চাইছিলাম, এইটা তো এরকম না, এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি এটা সারবেই আপনি নিশ্চিত করে জানেন। তো আপনি কেন এইটার দিকে আপনি যাইতেছেন? আপনি প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার। আমার হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থানে আছে এটা পরীক্ষা করে দেখতে পারি, আমরা এটা পরীক্ষা করে দেখি। যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হইতেছে না সবকিছু মিলে, আইন শৃঙ্খলা না সবকিছু মিলে? এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা, এটা আমরা চাচ্ছি, কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে। কিন্তু তার আগে আমরা যেটা বলেছি, একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে, যেটা এই সরকার ইতিমধ্যেই 2-3টা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তো এটা ব্যর্থ ঘটিয়েছে বলে আমি মনে করি। যেমন আপনার ফেব্রুয়ারির যে ইলেকশন ডেটটা, এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না। এর দ্বারা এটা একটা খুবই মানে দৃষ্টিকটু এবং খারাপ জিনিস হয়েছে, এটা আমি আই মাস্ট অ্যাডমিট। আচ্ছা, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দেখেন 5th অগাস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের, যেদিন স্বৈরাচার পালিয়ে গেছে সেদিন। কিন্তু সেদিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন ভাষণ দিয়া সেখানে নির্বাচনের মাস ডেট ঘোষণা করলেন। এখানে তো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে একই দিনে দুটা জাতীয় প্রোগ্রামে ওই দিনে কেন করতে হলো। তাহলে মনে হলো যে এখানে কোনো একটা প্রেশার আছে, কোনো কম্পালশন আছে, কোনো ইন্ডিকেশন আছে, কিন্তু হি ডিড নট ডিসক্লোজ ইট এন্ড হি ডিড নট মেক ইট ভেরি ক্লিয়ার। আমি চেষ্টা করছিলাম এটা শুনতে, আমি এইটা বলবো না যে আমি ডক্টর ইউনূসের মুখে শুনছি, কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি। সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো, কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম, তো রমজান আগে ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক, যেটা এখন উনি বলতেছেন, এইটা আপনারা সবার আগে বলছেন। তাহলে আপনারা এটা বলতেছেন, বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো। ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন। উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন, শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন। এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল অ্যাস্টেকদের সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই উনি এটা ঘোষণা করতেন। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস, এর অর্থ যে আপনাকে বিনা পয়সায় আমেরিকায় বিমান ছড়াবে, আপনি যদি আমেরিকা যাবেন না, সেই জন্য বললাম। আর সেম শব্দ যদি পেট্রোল পাম্পে লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস, এর মানে হচ্ছে আপনি বিনা পয়সায় চাক্কায় বাতাস দিবেন। শব্দ কিন্তু একরকম, কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ডিফারেন্সের কারণে মিনিংটা 1000 গুণ ডিফারেন্স।